ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম। সময়ের কসম দেওয়ার কারণ কি? এই পৃথিবীর মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক কেন সময়ের কসম দিলেন? কারণ হলো মানুষ যেন বুঝতে পারে সময়ের দাম আছে। সময়ের কি আছে? দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবনে সময়কে কত গুরুত্বপূর্ণ করে দিলেন। আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় হায়াত দিয়ে কাউকে 100 বছর বাঁচায় রাখে, আবার কাউকে 50 বছর বাঁচায় রাখে, আবার কাউকে 30 বছর বাঁচায় রাখে, আবার কাউকে দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে নিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের চাইতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহ পাকের রহম এবং পরম দয়া বারাকাত। কি বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে আল্লাহ পাক বাঁচায় না রাখতেন আমরা কিছুই করতে পারতাম না, আল্লাহর ইবাদতও করতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, খুস মানে ক্ষতি। সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়া সেই সমস্ত মানুষদেরকে বলেন যারা সচেতন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যেই সমস্ত মানুষগুলো হৃদয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করে রাখে, ওই সমস্ত মানুষদেরকে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা মানে ব্যতীত, তারা ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা মানে তারা ব্যতীত, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যারা বিশ্বাস করেছে তারা ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। তারা ব্যতীত ঈমান এনেছে, ঈমান এনে পরেই বসে পড়ে নাই, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত তারা ভালো কাজ করেছে, ন্যায় কাজ করেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ভালো কাজ করছে যে সেটা হকের উপরে রয়েছে, হকের দাওয়াত দিয়েছে, নিজেও হক করেছে, ভালো করেছে, মানুষকে হক পথে চলার জন্য দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো বিপদ এসেছে, মুসিবত এসেছে, তারা ধৈর্য ধারণ করেছে। আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। একমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, হকের উপরে চলেছে, হকের দাওয়াত দিয়েছে, বিপদে আপদে সব সময় সবর করেছে, ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে সবরের দাওয়াত দিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মর্ম মানুষকে বোঝার জন্য বলছেন। 5টি জিনিস মানুষের সামনে থেকে চলে যাওয়ার আগে ওই 5টি জিনিসের মর্মকে বোঝার জন্য বলছেন। 1 নাম্বার হলো ব্যস্ততার আগে অবসরকে। অবসর যত সময় আছে, এই অবসর সময় মানুষ বসে থাকে। ব্যস্ত যখন হয়ে যায়, এই ব্যস্ততা আসার আগে অবসরকে, সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল বলছে। যখন ব্যস্ততা বেড়ে যায়, ব্যস্ততা হলে পরে নফল নামাজ পড়া যায় না, এমনকি ফরজ পড়তেও কাজা হয়ে যায়, তখন বলছেন তুমি এই ব্যস্ত সময় আসার আগে অবসরে যে বসে আছো, এই সময়টাকে তুমি কাজে লাগায় দাও। এটা কার কথা? নবীজির কথা। 2 নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি
নিয়ামত মনে করে তুমি কাজে লাগাও। এরপরে 3 নাম্বার হলো দারিদ্র আসার আগে প্রাচুর্যকে তুমি কাজে লাগাও। দারিদ্র আসার আগে তুমি ধনী আসো, এখন আল্লাহর পথে দান করো, তুমি খরচ করো ভালো পথে, নেক আমলের পথে। কিন্তু যখন দারিদ্রতা এসে যাবে তখন তুমি চাইলেও পারবে না। 4 নাম্বার হলো বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি কাজে লাগাও। যৌবন বয়সে মানুষের শক্তি থাকে, মানুষ হিম্মত থাকে, মানুষের যা ইচ্ছা তা করতে পারে। এই জন্য এরকম বৃদ্ধ সময় আসার আগে যৌবনকালকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো। কি বলেন, ঠিক কিনা? 5 নাম্বার হলো মৃত্যু আসার আগে জীবনকে তুমি মূল্যবান মনে করো। মৃত্যু আসবে, কোন সময় আসবে কেউ জানি না, কিন্তু আমার জীবন আছে, নেক আমল করতে আমি পারবো। এই জন্য আল্লাহ রাসূল বলছে তুমি জীবনকে বড় মূল্যবান সম্পদ মনে করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাশরিহুল হাদিস, হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা। এক কথায় আমাদের জীবনকে, আমাদের যৌবনকে, আমাদের সুস্থতাকে এটা আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন ওই দিন আসার আগে, যেই দিন একজন মানুষকে অপর মানুষ কোনো উপকার করতে পারবে না, দুনিয়ার জমিনে তোমাদেরকে যেই সুন্দর নিয়ামত দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই বারাকা দেওয়া হয়েছে, যেই বরকত দেওয়া হয়েছে, ওই বরকত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। অতএব কিয়ামতের দিন তোমাকে সব বরকত সম্পর্কে, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদ সম্পর্কে, তোমাদের হায়াত সম্পর্কে, তোমাদের সুস্থতা সম্পর্কে, তোমাদের জীবনকাল সম্পর্কে, তোমাদের যৌবন সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, ওই দিন আসার আগে তুমি সতর্ক হয়ে যাও। কি হয়ে যাও? সতর্ক হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره। আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার জব না দেওয়া পর্যন্ত আদম সন্তান কিয়ামতের দিন একটা পা সামনের দিকে অগ্রসর করতে পারবে না। সেই 5টা প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যে জীবনকাল দেওয়া হয়েছে, এই জীবনকাল, সারা জীবনটা তুমি কার পিছে ব্যয় করেছো? কেমন প্রশ্ন! তোমাকে 70 বছরের একটা জিন্দেগি দেওয়া হয়েছে, এই জিন্দেগিটা তুমি কার পিছনে ব্যয় করেছো? এরপরে বলা হবে ওয়ান শাবাবিহি ফিমা। যখন তোমাকে শক্তির সময়ে যৌবনকালটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়েছি। কত মানুষ যৌবন পাওয়ার আগে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু তোমাকে যৌবনকালটা আমি দিয়েছি। আবলাহু, ওই যৌবনকালটা তুমি কার পিছনে ব্যয় করেছো? তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া মালিহি মিন আইনা আকতাসাবা। আল্লাহ রাসূল বলছে তোমাকে যেই পথে ধন সম্পদ তুমি কামাই করেছো, এবং ধন সম্পদ কামাই করার পর তুমি কোন কাজে ব্যয় করেছো? মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাহু। আল্লাহ রাসূল বলছেন কোন কাজে তুমি ধন সম্পদ কামাই করছো, কেমন করে কামাই করেছো, তুমি কেমন করে আয় করেছো, বাণিজ্যটা তোমার কেমন ছিল, এবং এই বাণিজ্য থেকে আয় করার পর প্রত্যেকটা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছো। ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু আমিলা ফিমা আলিমা। আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুমি যতটুকু জানছো ততটুকু তুমি মানছো কিনা, তুমি যা জেনেছো তা মেনেছো কিনা, এটা আমার আল্লাহ জিজ্ঞেস করবে। নবী বলছেন এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না।
এটা কার কথা? আবার নবীর কথা। এই দুনিয়ার জমিনে মানুষকে আমি দুনিয়ায় পাঠালাম, পাঠানোর পরে আমি তাদেরকে কোরআন দিলাম, আমি হেদায়েতের বাণী স্বরূপ মানুষকে ভালো পথে চলার জন্য আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। কিন্তু এই বিবেচনা শক্তিকে যে খারাপ দিকে নেয়, তার অবশ্যই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি হবে? কি হবে না? হবে।